গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল আমার কৃষ্ণকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তার জন্য সকালবেলায় চান টান সেরে পুজো দিতে গিয়েছিলাম আমাদের এখানে পাশের মন্দিরে। তো সেখানে মন্দিরে পুজো দিয়ে আসার পর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে বেরিয়ে পড়েছিলাম একটা দারুণ জায়গায় মেলা দেখতে। সেখানেও শিব খুবই জাগ্রত, আমাদের সমুদ্রের পাশেই মানে এই মন্দিরটা। আমি অনেকবার এসেছি কিন্তু তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। আর এখানে খুব বড় করে মেলা হয়। তো এই জায়গাটার নাম হচ্ছে ধলেশ্বর টেম্পল। এখানে শুনেছি যে এখানে এই ধলেশ্বরের নামের পিছনে অনেক কাহিনী আছে। তো দেখো এখানে এরকমভাবে লাইন দিয়ে পড়ে বাবার দর্শন করতে হয়। এই সময় পূজা অনেকেই দিচ্ছে, কিন্তু আমরা তো খাবার খেয়ে নিয়েছি, উপোস দিয়ে থাকিনি আর কি, কারণ আমিও এখন প্রেগনেন্ট আর মায়েরও শরীর সেরকম ঠিক ছিল না, তার জন্য আর কি এই পুজো দেওয়া হয়নি। তারপর এরকম আমরা লাইন দিয়ে যাওয়ার সময় উপর থেকে মন্দিরের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছিলো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, আর সন্ধ্যের দিকে গিয়েছিলাম বলে লাইটের কাজটা অনেক বেশি ছিল, তো তার জন্য দেখো দেখতেও অনেক সুন্দর লাগছিলো। এর আগে কোনো দিনও সন্ধ্যার টাইমে যাইনি আমরা, যতবার গিয়েছি বিকেলে কিংবা সকালে গিয়েছি। তো এর আগে 2-3 বছর এখানে ছিলাম, তখন মন্দিরে পুজোও দিয়েছিলাম, কিন্তু এবারেই আমরা তার ব্যতিক্রম করেছি, সন্ধ্যের দিকে গিয়েছিলাম। তো সন্ধ্যের দিকে গিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো, কারণ দারুণ 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 দেখতে লাগছিলো। আর সন্ধ্যের দিকে যাওয়ার কারণে আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে ভিড়টা একটু কম ছিল, অতটা লাইন দিতে হয়নি। তারপর দেখো আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছিলাম। তো মন্দিরের ভেতরে প্রবেশ করার সামনেই রয়েছে এই তোমার, তো এই দেখো মন্দিরের সিঁড়ির সামনে থেকে কতটা লাইন তোমরা দেখতে পাচ্ছ। তাও বেশি লাইন ছিল না, অনেকই কম ছিল। তার লাইনে দেখো আমরা দাঁড়িয়েছিলাম, মা, আমি আর তোমার দাদা ভাই আর বেটু। তারপর মন্দিরের ভেতরে প্রণাম করে পরে ওখানে ক্যামেরা করা বন্ধ ছিল, তাই ভিতরে ক্যামেরা করতে পারিনি। তারপর বাইরে এসে এখানে বাইরে পুরী যেরকম সেরকমই তোমার চারদিকে অনেক দেবতা দেবদেবী আছে। তো এরপর দেখো এখানে এই মোস্ট ফেভারিট অনেক সুন্দর দেখতে লাগছিল যাকে এই শিবের মূর্তিটা। তো এখানে ফটো তোলা হয়নি, আমরা যখন ফটো তুলতে গেছি গেছে কারেন্ট চলে, তো তার আগে আমি এটা তুলেছিলাম। তারপর মেলাটা ঘুরছিলাম। তো এখানে উড়িষ্যার প্রত্যেকটা মেলায় আমি দেখেছি খুব এই কলাই ভাজার জিনিসটা খুব বিক্রি হয়, আর তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দেরও জিনিস। তাই এখানে কি কিনেছি সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, এসে পরে আমার ভিডিও করা হয়নি। আর এই চিল্লানিটা শুনতে পাচ্ছ, এটা আমার বেটু চেঁচাচ্ছে, কিছু করার নেই, ওকে বললো শুনবে নি। তো সেখান থেকে ফুল টুল কিনে ফিরছিলাম, আর দেখো বৃষ্টি পড়ছে, ব্যাস হয়ে গেল মেলা দেখা। তারপর আর বাড়ি ফিরলাম সোজা গাড়িতে। তো এইটুকুই শিবরাত্রির দিনের এইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তো অবশ্যই এতটা পর্যন্ত ভিডিও দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আর প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।